দেখো আজকে রান্না হবে পনির। এখানে 400 গ্রাম পনির আছে। কেন ওজনটা বললাম পরে বলছি। দেখো আমি কিন্তু কম্বলের ওপরে বসে বসে ফুলকপি টমেটো এগুলো কাটতে বসেছি। হ্যাঁ, আজকে আমি ফুলকপি করব পনির দিয়ে। পনিরগুলোর সাইজ দেখেছো? আমরা একটু বড় বড় খেতে পছন্দ করি পনির, তাই একটু বড় বড় করে কাটা। দেখো আমি কম্বলের ওপরে বসে কাটছি ফুলকপি আর টমেটো। এই ফুলকপিটার দাম নিয়েছে 15 টাকা, তবে আরও কমে গেছে কিন্তু এখন আজকে নাকি 10 টাকাতেও পাওয়া যাচ্ছে। ভাবা যায় একটা টাইমে কত দাম ছিল ফুলকপির। তো আমি সবজিগুলো কেটে নিই, আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। যদি কেটে দাও তাহলে স্কিপ করো, তোমরাই মিস করবে। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। গুলুগুলু গুলুগুলু এসছে পনির খেতে। তোমরা কি শুনেছো কোনো খরগোশে পনির খাই? যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার গুলো কিন্তু খরগোশ না, শুধু দেখতেই খরগোশের মতো। কারণ হলো ও কিন্তু সমস্ত কিছু খায়। দেখো এখন কটা বাজে, আমার এখনও তরকারি কাটা হয়নি, আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বক 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 করতে। তো আমার বকবকনটা তোমরা একটু সহ্য করো, শুনতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। দেখো আমি কিন্তু ফুলকপিগুলো কেটে ভাবাতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেকের যাদের গন্ধ লাগে তারা ভাবাতে পারো, আর যাদের লাগে না তারা না ভাবিয়েও খেতে পারো, কিন্তু আমার মনে হলো একটু ভাপিয়ে করি, তাই আমি বসিয়ে দিলাম। আর এখানে আছে টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করেছি, কারণ এটা দিয়েই রান্নাটা হবে। এদিকে হচ্ছে ওপাশে কিন্তু আমি পনির ভাজা বসিয়েছিলাম। দেখো আমি পনিরগুলো আস্তে আস্তে ভাজছি। আর প্লিজ কড়াইটা পুড়ে গেছে, ওটাকে একটু ইগনোর করো, কড়াই পোড়াটাকে কিছু মনে করো না। দেখো আমি ফুলকপিগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি, হালকা না একটু ভালোভাবেই ভেজে নিয়েছি। আগে ফুলকপিটা না ভাজলে কেমন একটা গন্ধ লাগে, তাই ভেজে নিয়েছি। আর বাইরের অবস্থা দেখেছো? দেখো শীতকালকে বলবে, এখন যেন শীতকাল হলেই বৃষ্টির কথা মনে হয়। সবাই একটু বড়ি দিবে চারিদিকে, আর এদিকে দেখো বৃষ্টির কি দশা। আর এই বৃষ্টির জন্য আমার ঘরের অবস্থাটা দেখো, কোনো জায়গায় বেরোনোর মতো নেই, চারিদিকে শুধু জামা কাপড় নাড়া। দেখো কড়াই গরম করে কড়াইয়ে তেল, জিরে, সঙ্গে দিয়েছি তেজপাতা। তবে আমি একটু কিপটেমি করেছি। হ্যাঁ দেখো আমি কিন্তু একটা তেজপাতা দিয়েছি একটু কিপটেমি করে। এটা একটু গরম হলে টমেটোটা দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, টমেটোটা যখন একদম নেতিয়ে যাবে বুঝতে পারবে তোমরা যে টমেটোটা হয়ে গেছে, আর কড়া লাগবে না, টমেটো নাড়া লাগবে না। তো তারপরেই কিন্তু মশলা দেবে। আর কড়াইটা পুড়ে গেছে, আমি আবারও বলছি প্লিজ একটু ইগনোর করো। একটু কুড়েমি করেছি তাই জন্য কড়াইটা ধুইনি গো। আর দিয়ে দিলাম মশলা, মানে ওই যে পেস্টটা আমি করে রেখেছিলাম, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, সমস্ত কিছুটা। সেই পেস্টটা দেখো কি সুন্দর কালার এসছে। সেই পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি কিন্তু ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক সময় ধরে একটু সুন্দর করে, একদম অল্প আঁচে কষাতে হবে। সুন্দর করে কষিয়ে দেখো আমার পনিরের সাইজ আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমার কাছে কিন্তু দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। একটু গ্রেভি তৈরি করে নিলাম, আর ভিতরে দিয়ে দিয়েছিলাম কি গরম মশলা। এই গরম মশলাটা আমি ব্যবহার করেছি। একটু ঝোল বাড়িয়ে নিই। আর আমি না এইভাবে রান্না করলাম, তোমরা যারা খাওনি একটু খেয়ে দেখো, দারুণ লাগে। টকবক টকবক করে ফুটছে দেখেছো? আর বাইরে যেটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে বৃষ্টির আওয়াজ। পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর হালকা একটু জল শোকাবো। কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।